বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সাইফুল ইসলাম শুরু করতে যাচ্ছি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট এর নেক্সট পার্ট। তো আমরা গত পর্বে যে কাজটুকু করছিলাম, একটা পিকচার ইমেজ কিভাবে পোস্টে নেওয়া আসা যায়, এই কাজটুকু আমরা দেখেছিলাম। তো আজকের পর্বে আমরা মূলত কাজ করব একটা সার্চ ফর্ম নিয়ে। কিভাবে একটা সার্চ ফর্ম আমাদের ওয়েবসাইটে যুক্ত করা যায় এবং এটাকে আমাদের ইচ্ছে মতো কাস্টমাইজ করা যায়, এই বিষয়টা নিয়ে আজকের টিউটোরিয়াল। তো আমরা আমাদের এডিটরে চলে আসলাম। তো প্রথমেই আমি দেখে নিব আমাদের সার্চ ফর্মটা কোথায় আমরা লাগাবো। তো আমি চাচ্ছি আমার সার্চ ফর্মটা হবে মেনু যে অপশন, এখানে আমাদের মেনুটা এভাবেই ছিল। তো এখানে আমি এই জায়গায় আমি আমার সার্চ ফর্মটা দিব। তো এই জন্য এই অংশটা হচ্ছে হেড অপশনে, header.php তে। তবে header.php তে এসে আমার যেই হেডারের জন্য যে কন্টেইনার এবং সাইট মেনু নামে যে ডিভ, এর মধ্যে আমি লিখে নিব। তো এর মধ্যে আমি আরেকটা ডিভ নিব, হেডার সার্চ নামে একটা ডিভ নিলাম। এবং এর মধ্যে আমরা পিএইচপির একটা ফাংশন লিখব ওয়ার্ডপ্রেস ডাটাবেস থেকে সার্চ ফর্মটা নিয়ে আসার জন্য। পিএইচপি সিনট্যাক্সের মধ্যে আমরা লিখব get search form। get search form এটা যদি আমরা লিখি, তাহলে দেখেন আমরা সার্চ ফর্মটা পেয়ে গেলাম। তো এটা যদি আমরা HTML এর মাধ্যমে করতাম তাহলে আমাদের অবশ্যই লেভেলের জন্য একটা লেভেল ট্যাগ ইউজ করতে হতো। আর এই যে ফিল্ড, এটার জন্য আমাদেরকে ইনপুট টাইপ সার্চ অপশন এটা ইউজ করতে হতো। এরপর ইনপুট টাইপ সাবমিট ভ্যালু সার্চ, এই জিনিসটা ইউজ করার মাধ্যমে আমরা কিন্তু ফর্মটা HTML এর মাধ্যমে নিয়ে আসতাম। তো এটা যেহেতু আমরা PHP ওয়ার্ডপ্রেসের ডাটাবেস থেকে নিয়ে আসলাম, এজন্য আমরা কিছুই লিখি নাই, আমরা জাস্ট লিখলাম get search form। এই ছোট্ট একটা লাইন লেখার মাধ্যমে কিন্তু আমরা একটা ফর্ম পেয়ে গেলাম। তো এখন এই ফর্মটাকে আমরা আমাদের ইচ্ছে মতো কাস্টমাইজেশন করে নেব। তো আমরা ফর্মটা বসাবো আমাদের মেনু এর মধ্যে। তো আপনারা যারা আমার ইতিপূর্বের টিউটোরিয়ালগুলো ধারাবাহিকভাবে দেখে আসতেছেন তারা অবশ্যই দেখছেন আমরা মেনু তৈরি করার সময় এই যে ব্যাকগ্রাউন্ডে দিয়েছিলাম আমাদের ওয়ার্ডপ্রেস থেকে পাওয়া ক্লাসের মধ্যে। তো এই ব্যাকগ্রাউন্ডটা আজকে আমরা দিয়ে দিব আমাদের নিজস্ব যে ক্লাস, ওই ক্লাসের মধ্যে দিয়ে দিব। আমাদের নিজস্ব ক্লাসটা হচ্ছে সাইট মেনু। তো সাইট মেনুতে আমরা দিয়ে দিব সাইট মেনু। আমরা যদি আমাদের সিএসএস ওপেন করি, কাস্টম সিএসএস, তো এখানে আমরা যে মেনু, এইটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ক্লাস। আমি এখান থেকে এটা কাট করে নিব, কাট। আমরা এটা দিয়ে দিব সাইট মেনু নামে আমাদের যে ক্লাস আছে ওটাতে। তো এখন যদি আমরা দেখি, তো দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখন আমাদের সার্চের যে অপশন ওখানে পর্যন্ত চলে আসছে। এখন আমি সার্চটাকে করব ফ্লোট রাইট, আর মেনুটাকে করব ফ্লোট লেফট, আর পুরোটাকে করব ওভারফ্লো হিডেন। তো চলুন আমরা একটা ক্লাস নিছি যে আমাদের সার্চের জন্য হেডার সার্চ, কপি করলাম কন্ট্রোল সি প্রেস করার মাধ্যমে। তো আমরা চলে যাব custom.css। তো আমি এখানে ক্লাসটা দিলাম সেকেন্ড ব্র্যাকেট, এর মধ্যে আমি লিখলাম ফ্লোট রাইট। আমি কোডিংকে একটু জুমিং করে দেখাই যাতে বুঝতে পারেন। ফ্লোট রাইট করলাম এটা। এরপরে আমাদের যেটা মেনুটাকে আমরা করব ফ্লোট, আমাদের মেনু হচ্ছে ইউএল এর মধ্যে। তো মেনুটাকে আমি ফ্লোট লেফট করে দিই, ফ্লোট লেফট। আর আমাদের যেটা সাইট মেনু, এটাকে আমরা ওভারফ্লো হিডেন। তো ওভারফ্লো হিডেন এগুলো আমরা কেন করলাম, লেফট রাইট কেন করলাম, এগুলো আমি আপনাদেরকে বলতেছি না, কারণ আমরা ধরে নিব আপনারা সিএসএস ভালোভাবে জানেন। তো আমি রিফ্রেশ করার সাথে সাথে দেখেন আমাদের সার্চ অপশনটা রাইটে, মেনুটা লেফটে চলে আসলো।
তো এখন আমরা এটাকে একটু নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার জন্য আমি লাইভ কাজ করতে পারি ইন্সপেক্ট এলিমেন্ট এর মাধ্যমে। দেখেন আমার এখানে একটা ক্লাস আমরা নিয়েছিলাম, নাম হচ্ছে হেডার সার্চ। তো হেডার সার্চ এর মধ্যে আমি দিলাম মার্জিন টপ 5 পিক্সেল। তো দেখেন আমার এটা 5 পিক্সেল নিচে নেমে আসলো। আমি যদি একটু বাড়াই 6, তাহলে 6 পিক্সেল নিচে নামে আসলো। আরেক বাড়ালাম 7, তাহলে এখন ইটস অ্যাপ্রোপ্রিয়েট। আমি এটাকে কপি করলাম, স্টাইলটা কপি করে আমরা এটা আমাদের এই কানে দিয়ে দিলাম। তো হয়ে গেল। এখন আমরা এই যে সার্চ ফর যে লেভেলটা আমাদের আছে, এই লেভেলটাকে হাইড করতে হবে। এটাকে হাইড করার জন্য আমরা চলে যাব আবার আমাদের ওকে, আমরা এখন আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এটাতে আমরা রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট উইথ ফায়ারবার। এরপর এখানে দেখেন এই যে সার্চ ফর্ম, একটা ফর্ম, এটা পিএইচপি ওয়ার্ডপ্রেসের ডাটাবেস থেকে এটা চলে আসছে। ফর্ম আইডি, ক্লাস, অ্যাকশন এবং মেথড এবং আরো অন্যান্য যে লেভেল ফিল্ড, এই যে এখানে কিন্তু এগুলো আসার জন্য আমাদের অবশ্যই একটা লেভেল দিতে হতো সার্চের জন্য। এটার জন্য ইনপুট টাইপ, সার্চ, সাবমিট, এইগুলো কিন্তু ওয়ার্ডপ্রেস থেকে অটো দিয়ে দিছে আমরা একটা ফাংশন লেখার কারণে। তো আমরা এই কোডটুকু আমরা কপি এচটিএমএল দিয়ে কপি করলাম এবং আমাদের যে ডিরেক্টরি, এখানে আমরা একটা নতুন ফাইল নিব। ফাইলটা আমরা অবশ্যই কোথায় নিব? আমাদের রুটে নিব। রুটের মধ্যে আমরা নিউ ফাইল, এটার নাম হবে searchform.php। searchform.php এই ফাইলটা আমরা নিলাম। এর মধ্যে আমরা আমাদের কপি করা কোডটুকু পেস্ট করলাম এবং এখানে আমরা ফর্ম অ্যাকশনটা একটু চেঞ্জ করে দিই। ফর্ম অ্যাকশনটা হবে অবশ্যই PHP সিনট্যাক্স এর মধ্যে হোম URL, এখানে আমরা দিব সিঙ্গেল কোটেশন, এর মধ্যে আমরা একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দিলে হবে। এরপরে আমরা যেটা দেখব, তাহলে এই কাজটুকু আমরা কেন করলাম? searchform.php এর মধ্যে এগুলো কেন দিলাম? যাতে আমরা এই ফর্মটাকে কাস্টমাইজেশন করতে পারি, ক্লাসগুলো নিতে পারি। যেমন দেখেন এই যে লেভেলের জন্য এখানে কি আছে, লেভেল ফর এস, হ্যাঁ, ক্লাস সার্চ স্ক্রিন, সার্চ রিডার, টেক্সট এর জন্য সার্চ ফর। তো এখানে আমি যদি সার্চ ফর না দিয়ে অন্য একটা কিছু লেখা দিয়ে দিই, তাহলে সেটা এখানে ডিসপ্লে হবে। তারপর আমরা এটাকে সিলেক্ট করার মাধ্যমে এটাকে হাইড করে দিতে পারি। এরপরে যে ইনপুট টাইপ টেক্সট আইডি এস, একটা আইডি আমাদেরকে দেওয়া হলো। তো এই আইডির মাধ্যমে আমরা চাইলে এই ইনপুট বক্সটাকে আমরা স্টাইল করতে পারি। এরপর আমরা এখানে ইনপুট টাইপ সাবমিট, তো এই সাবমিটটাকে আমরা সিএসএস এর মাধ্যমে আমাদের মতো কাস্টম ডিজাইন দিতে পারি। তো এই জন্যই মূলত আমরা এগুলো কপি করে একটা সার্চ ফর্ম এখানে নিলাম। তো এখন আমি সার্চ ফর এই কথাটাকে হাইড করে দিব। দেখেন আমার এখানে সার্চ ফর, এটাকে হাইড করব। তো এটাকে হাইড করার জন্য আমরা সিম্পলি কিভাবে করতে পারি দেখি। আমরা এখানে নিলাম স্টাইল, এর মধ্যে দিলাম ডিসপ্লে, DISPLAY ডিসপ্লে, আমরা দিব হিডেন। তো দেখি এভাবে আমাদের কাজ করে কিনা। না, এভাবে আমাদের কাজ করতেছে না, তাহলে আমরা এটা বাদ, এভাবে আমরা দিব না। আমরা এটাকে সিএসএস এর মাধ্যমে দিব। তো এটা আমরা হচ্ছে লেভেলটা আমরা কপি করলাম, আমাদের চলে যাব হচ্ছে কাস্টম সিএসএস। তো দেখেন এর আগে আমরা নিচে একটা হেডার সার্চ, এটাকে আমরা কপি করলাম। এটাকে কপি করার পর আমরা হেডার সার্চ এর মধ্যে কি আছে, লেভেল আছে, লেভেলটা দিলাম।
এখন এই লেভেলের ডিসপ্লে কি হবে? ডিসপ্লে নান। ও সরি, আমরা ওই জায়গায় ডিসপ্লে নান দিলে হতো, আমরা হিডেন দিছি এই জন্য। ওকে, তো এখন আমরা এটাকে রিফ্রেশ করে দেখি, তাহলে এটা ডিসপ্লে নান হয়ে গেল। তাহলে এখানে কোনো লেভেল আছে এখন নাই। তো এখন আমরা এগুলাকে স্টাইল দিব সেম ভাবে। তো দেখেন header.php তে আসলাম, আবার সরি আমরা আসবো search form.php। তো এর মধ্যে আমাদের আছে ইনপুট টাইপ টেক্সট আইডি এস। তো আমরা এই আইডিটাকে সিলেক্ট করতে পারি। তো এটাকে সিলেক্ট করার জন্য আমরা চলে যাব কাস্টম সিএসএস। তো আমি এটাকে আরেকটা কপি করলাম কন্ট্রোল ডি প্রেস করার মাধ্যমে। এরপর হেডার সার্চ এর মধ্যে কি নামে একটা আইডি আছে, এটার মধ্যে আইডি আছে হচ্ছে হ্যাশ এস। তো আমি এখন এটাতে স্টাইল দিয়ে দিব। এটাতে আমি দিলাম, আমি একটু জুমিং এর ব্যবস্থা করি। বর্ডার নাম ব্যাকগ্রাউন্ড দিলাম গ্রে, পেডিং দিলাম মনে করেন উপরে নিচে 5, পাশাপাশি 5 পিক্সেল, পাশাপাশি 10 পিক্সেল। তো এখন যদি আমরা একটু ব্রাউজ করে দেখি, তো দেখেন আমাদের সার্চ অপশনটা কিন্তু ঠিকই পেডিং পেল এবং আমরা ব্যাকগ্রাউন্ড দিছি, ব্যাকগ্রাউন্ডটা আসছে। তো এখন এটার মধ্যে আমরা সাবমিটটাকে কাজ করব। তো এখানে আমরা দিতে পারি টেক্সটকে সাদা করে দিতে পারি, আমাদের কালার টেক্সট কালার দিলাম সাদা। তো এরপর আমি এটাকে আরেকটা কপি করি, কপি করার পর এখন আমরা সিলেক্ট করব কাকে, সার্চ। তো সার্চকে সিলেক্ট করার জন্য আমরা আসব সার্চ ফর্ম। তো দেখেন ইনপুট টাইপ সাবমিট, ভ্যালু সার্চ আইডি সার্চ সাবমিট। তো আমরা এই আইডিটা কপি করলাম, আমরা চলে আসলাম কাস্টম সিএসএস। তো আমরা এখানে আইডিটা চেঞ্জ করে দিলাম। এরপর এটা তো আমরা সেম ভাবে পেডিং দিয়ে দিই, সেম পেডিংটা দিয়ে দিলাম। তারপর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড আমরা দিলাম গ্রিন। এরপর কালার দিলাম সাদা। তো এখন যদি আমরা একটু রিফ্রেশ করে দেখি কি হলো আসলে, তো দেখেন সার্চটা পেল যেভাবে আমরা স্টাইল দিছি সেভাবেই কিন্তু পেল। আমরা বর্ডারটা রিমুভ করে দিব, এখন বর্ডার নান। তো এখন আমাদের ফর্মটাতে আসলে এটা স্টাইলটা আপনারা আপনাদের মতো করে করে নেবেন। আমি জাস্ট ডিজাইন দেখাতে চাচ্ছি না, আমি দেখাতে চাচ্ছি কিভাবে ডিজাইনটা ইমপ্লিমেন্ট করবেন পিএইচপি ফাংশনের মধ্যে, সেটাই আমার দেখানোর মূল উদ্দেশ্য। তো এটাকে আর একটু আমরা রাইটে মার্জিন দিতে পারি। তো এই জন্য আমরা যেটা আমাদের প্রধান হেডার সার্চ, আমরা দিলাম মার্জিন রাইট, দিলাম 8 পিক্সেল। তাহলে দেখেন এখন দেখতে আমাদের ভালো লাগতেছে। তো এইভাবে আমরা একটা সার্চ ফর্মকে আমরা স্টাইল দিতে পারি। তো এখন আমরা যেটা দেখব, এখানে একটা প্লেস হোল্ডার দিব, সার্চ হেয়ার প্লেস হোল্ডার। তো প্লেস হোল্ডার দেওয়ার জন্য আমরা চলে যাব আবার হেডার সার্চ ফর্ম ডট পিএইচপি। তো আমরা এখানে যুক্ত করব ইনপুট টাইপ টেক্সট, এটাতেই আমরা দিলাম প্লেস হোল্ডার, দিলাম সার্চ হেয়ার।
ওকে, তো এখন যদি আমরা রিফ্রেশ করি দেখেন সার্চ হিয়ার নামে একটা টেক্সট বা প্লেস হোল্ডার এখানে চলে আসলো। তো এভাবেই মূলত আমরা একটা সার্চ ফর্ম নিয়ে কাজ করি। তো এখানে যদি আমি এখন সার্চ করি সাতকানিয়া নাম দিয়ে, সাতকানিয়া, তো দেখেন সাতকানিয়া নামে আসলে কোনো পোস্ট সে পায় নাই, সেজন্য সে নট ফাউন্ড দেখাচ্ছে। তো আমি যদি এখানে দেখি বারোদুনা এটা নামে সার্চ করি, তো দেখেন বারোদুনা নামে সে একটা পোস্ট পেল, সেজন্য সে নিয়ে আসলো, এই পোস্টটা নিয়ে আসলো। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝতেছি আমাদের সার্চ ফর্ম সঠিকভাবে কাজ করতেছে। তো এখানে আমাদের কাজ অবশ্যই শেষ নয়। আমরা ইতিপূর্বে একটা archive.php করেছিলাম। তো archive.php এর মাধ্যমে আমরা দেখেছিলাম যে কোনো আর্কাইভ যদি আমরা দেখি তখন আমাদেরকে একটা মেসেজ প্রদান করে যে তুমি এখন অমুক আর্কাইভ দেখতেছো, ইয়ার আর্কাইভ, ডে আর্কাইভ, পোস্ট আর্কাইভ, অথর আর্কাইভ। তো সেম ভাবে আমাদের সার্চের ক্ষেত্রেও একইভাবে আমাদেরকে একটা মেসেজ প্রদান করবে যে তুমি এখন এইটা সার্চ করেছো, অমুক কিওয়ার্ড দিয়ে তুমি এখন সার্চ করেছো। তো এর জন্য আমাদেরকে অবশ্যই আরেকটা ফাইল ক্রিয়েট করতে হবে। ফাইলের নাম হবে search.php, search.php। তো এর মধ্যে আমরা আমাদের index.php কে কপি করে নিয়ে আসব। তো দেখেন এখন আমার কন্টেন্টগুলা search.php থেকে দেখাবে। আমরা ইতিপূর্বেই জেনেছি যে আমাদের প্রত্যেকটা ডাটা তার নিজস্ব যে পেজ ওখান থেকেই আসে। তবে কোনো কারণে নিজস্ব পেজটা না পেলে তখন index.php কে ফলব্যাক হিসেবে ইউজ করে ওখান থেকে ডাটা চলে আসে। তো এতক্ষণ আমাদের সার্চটা কিন্তু চলে আসছে কোত্থেকে? index.php থেকে। তো যখনই আমি search.php পেজটা সৃষ্টি করলাম তখন আর index.php তে ফলব্যাক হিসেবে কাজ করবে না, তখন সরাসরি search.php তে যা থাকে তাই নিয়ে আসবে। ওকে, তো এখন আমরা আরো কিছু কাস্টমাইজেশন দেখব সার্চ ফর্মের। তো এখানে আমরা একটা মেসেজ প্রদান করব। তো মেসেজটা আমরা চলে আসলাম search.php তে। মেসেজটা প্রদান করব আমরা আমাদের লুপিং এর বাইরে অবশ্যই, কারণ লুপিং এর ভিতরে যদি আমরা মেসেজটা প্রদান করি তাহলে যতটা পোস্ট ম্যাচ করবে সবগুলা পোস্টের আগে কিন্তু দেখাবে। তো এই জন্য আমরা লুপিং থেকে বের হয়ে আসি, ফাইলের বাইরে চলে আসলে হবে। PHP টা এখানে শেষ করে দিই, PHP শেষ করলাম, আবার এখানে শুরু করে দিই। তো এখন এখানে আমি একটা কাস্টম মেসেজ প্রদান করব। তো এর জন্য আমি একটা কন্টেইনার নিয়ে নিই, আবার কন্টেইনার, এর মধ্যে আমি আরেকটা ক্লাস নিয়ে নিই, সার্চ মেসেজ নামে। তো এর মধ্যে আমি লিখলাম ইউ সার্চ ফর, এই কথাটা লিখে দিলাম। তো এখন যদি আমি দেখি তো দেখেন আমাকে এখানে দেখাচ্ছে ইউ সার্চ ফর। তো আমি এখন যেই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করেছি ওই কিওয়ার্ডটা এখানে আমি নিয়ে আসবো। এর জন্য আমি PHP এর একটা ফাংশন আমরা এখানে লিখে দিব, PHP এখানে হবে get search query, search query। তো এখন যদি আমরা একটু দেখি, আমরা আবার সার্চ করি বারোদুনা সার্চ, তাহলে এখানে আসতেছে না কিছুই। আমরা যদি আরেকটু দেখি, সার্চ, ওকে আমরা একটু আমাদের গুগল থেকে দেখে আসি।
get source query। তাহলে এর জন্য আমাকে একটা অবশ্যই ইকো দিতে হবে। আমি এই কোডটুকু কপি করে নিয়ে আসলাম, পেস্ট করলাম। তো এখন যদি দেখি, তো দেখেন ইউ সার্চ ফর বারাদোনা, আমি যেই কিওয়ার্ডটা নিয়ে সার্চ করেছি এটা আমরা পেলাম। আমি এখন অন্য একটা দিয়ে সার্চ করব, মনে করেন LOREM, লরেন। তো দেখেন ইউ সার্চ ফর লরেম, এবং লরেম রিলেটেড যে পোস্টগুলো পেলো সবগুলো সে নিয়ে আসলো পোস্ট আকারে। তো এটাই হচ্ছে মূলত সার্চের কাস্টমাইজেশন। তো কোডটুকু আপনারা দেখেন, আমরা প্রথমে লিখেছিলাম গেট সার্চ কোয়েরি, কিন্তু আমরা ইকোটা দিই নাই, এই জন্য কাজ করে নাই। তো আপনারা ইকো দিবেন PHP ইকো গেট সার্চ কোয়েরি। এই কথাটা লেখার জন্যই কিন্তু আমরা মূলত এটা পেলাম। তো আপনারা এখন পারবেন এটাকে কিভাবে স্টাইল করবেন। এই যে আমরা একটা সার্চ মেসেজ নামে একটা কিনেছি, ক্লাস নিয়েছি। এই ক্লাসে যদি আপনি কোনো ডিজাইন দেন, CSS এর মধ্যে কোনো স্টাইল লিখেন, তাহলে ওই স্টাইলটা এখানে ইমপ্লিমেন্ট হবে, এখানে পাবে। তো আজকে টিউটোরিয়াল আর লম্বা করতে চাচ্ছি না। তো আপনারা চাইলে এই যে ইউ সার্চ ফর লরেম এই কথাটা এখানেও নিয়ে আসা যাবে। তো এর জন্য আমাদের সিম্পলি যেটা করতে হবে, আমাদের সার্চ ফর্মে চলে আসলাম। এই যে প্লেস হোল্ডার, এখানে আমরা সার্চ শেয়ারটা না লিখে এখানে আমরা লিখে দিব PHP echo get search search query QUERY query। তো এটা আমি এখানে লিখে দিলাম। তাহলে দেখেন আমরা যে বিষয়টা নিয়ে সার্চ করেছি ওই বিষয়টা কিন্তু এখানেও আসতেছে। তো এভাবে একটা সার্চ ফর্ম নিয়ে কাজ করা হয়। টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আর আমি প্রতিবারে নেই, এবারও আপনাদেরকে আমার যেটা গ্রুপ, আমি গ্রুপের সাথেই পরিচয় করে দিচ্ছি, যাতে আপনারা গ্রুপের সাথে কানেক্টেড থাকেন সব সময়। গ্রুপটা হচ্ছে cbangla.facebook.com/group/cbangla। এখানে কোনো প্রশ্ন থাকলে আপনারা পোস্ট করবেন। আর আমাদের টিউটোরিয়ালের ধারাবাহিকভাবে এখানেই পাবলিশ হচ্ছে। তো আজকের টিউটোরিয়াল এখানেই সমাপ্ত। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। আল্লাহ হাফেজ।